আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইটির মধ্যে একটি কবিতা আছে, সবার আমি ছাত্র। ৭ নং এ দেখতে পাচ্ছ তোমরা। এটি একেবারে নতুনভাবে যুক্ত করেছে তোমাদের পঞ্চম শ্রেণীতে। এই যে পৃষ্ঠা নং ৩১, এখানে দেখো কবিতার নাম সবার আমি ছাত্র। লিখেছেন নির্মল বসু। এই যে নির্মল বসু। এখন আমরা কবিতাটি পাঠ করব। এখানে দেখো, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। এরপরে দেখো, পাহাড় শিক্ষায় তাহার সমান, হই যেন তাই মন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। এই যে এরপরে এটি দেখো, সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মরে মধুর কথা বলতে। এরপর এটি দেখো, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। এরপরে দেখো, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এরপরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধা লেশমাত্র। বন্ধুরা, এই কবিতাটি সম্পূর্ণ নতুন করে যুক্ত করেছে তোমাদের পঞ্চম শ্রেণীতে। এরপরে এখানে এই কবিতার মূল ভাব বলেছে যে, প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শিকার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতা। তেমনি ভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার, পাহাড়ের কাছে শিক্ষা পাই মন মহান হওয়ার, খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার, সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, তাদের কাছে শিখি মধুরতা ও নম্রতা, সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনই ভাবে মাটি, পাথর, ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক কিছু শিকার আছে। তাই এই বিশাল পৃথিবী আমাদের শিখার ও জানার এক বিরাট পাঠশালা। এরপর এখানে রয়েছে শব্দার্থ। উদার শব্দ অর্থ হচ্ছে মহৎ, দানশীল। এরপরে হচ্ছে মন বা মহান অর্থ হচ্ছে নীরব ও শ্রেষ্ঠ। দিল খোলা অর্থ মুক্ত প্রাণ। মন্ত্রণা অর্থ হচ্ছে পরামর্শ। এই যে সহিষ্ণুতা অর্থ সহ্য শক্তি বা সহনশীলতা। এরপরে দীক্ষা অর্থ কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। এরপরে যুক্ত বর্ণ চিনে নিই, এখানে রয়েছে। এরপরে হচ্ছে উপজনী, এখানে হই যেন ভাই মন মহান। এই যে এখানে এটা কি বোঝাচ্ছে, এখানে দেখো আলোচনা আছে। এরপরে দিল খোলা হই তাই রে, এখানে আলোচনা আছে। অন্তর হোক রত্ন আকর। এরপরে বিশ্বজোড়া পাঠশালা মোর। এই যে এরপরে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। এগুলো আমরা পরবর্তী তোমাদেরকে আবার আলোচনা করে দেখাবো। এরপরে হচ্ছে বিভিন্ন শব্দ আছে, যে এখানে তোমরা পড়ে নাও। এগুলোর উত্তর কিন্তু তোমাদের কবিতার মধ্যে আছে। কবি লিখেছেন সুনির্মল বসু। কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু ভারতের বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিতে ১৯০২ সালে জন্মগ্রহণ করেন। এরপরে তার পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরের মালখানগড় গ্রামে। শিশু কিশোরদের জন্য তার অজস্র ছড়া, কবিতা, গল্প কাহিনী, রূপকথা, ভ্রমণ কাহিনী, হাসির নাটক ও উপন্যাস রয়েছে। তার বিখ্যাত গ্রন্থগুলো হলো টানা বড়া, পেড়ে মজা, হেঁটে, এরপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তিনি ১৯৫৭ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা আরেকটি নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।